নজর রাখবো পরবর্তী সংবাদে। দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুমের মাটি স্পর্শ করলো বৈদ্যুতিক ট্রেন, এমনই খবর, এবং বলা চলে যে এক প্রকার সুখবরই, কেননা রেল স্টেশনে ইতিমধ্যেই যাত্রীদের একটা সেলফি তোলার ধুম লক্ষ্য করা গেছে। আজকে গোটা দিন দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সেই সাব্রুমে কার্যত মাটি স্পর্শ করেছে বৈদ্যুতিক ট্রেন এবং দীর্ঘদিনের চাহিদা অবশ্য পূরণ হয়েছে, আর যার কারণেই খুশি মহকুমাবাসীও। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি সুকান্ত, কি জানতে পারছো এবং গোটা বিষয়টা যদি আজকে তুলে ধরো। নমস্কার। আজকে যখন আগরতলা থেকে সরাসরি যখন ইলেকট্রিক লাইন মানে ট্রেন লাইন যখন সাব্রুমে আসলো, এতে সাব্রুমের মহকুমা এবং সাব্রুমবাসী মানে অত্যন্ত মানে খুশির জোয়ারে ভাসছে আজকে। সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে কতটা উচ্ছ্বাস ছিল আজকে গোটা দিন? যখন ট্রেনটা আসলো তখন সাব্রুমের আশেপাশে বিভিন্ন এলাকার লোকজনরা মানে শুধু ইলেকট্রিক লাইনের ট্রেনটা দেখার জন্য উচ্চ করা ভিড় দেখা গিয়েছে। এই যে দীর্ঘদিন ধরে সাব্রুম মহকুমাবাসী একটা কার্যত তাদের চাহিদা ছিল যে যাতে করে বৈদ্যুতিক ট্রেন যেন আনা হয় এবং সেই রুট দিয়ে যাতে চলাচল হয় সেই ট্রেন, এবং আজকে সেই দাবি পূরণ হয়েছে। এতে করে মহকুমাবাসীর পক্ষ থেকে তারা কি জানাচ্ছে? মহকুমাবাসী মানে সাব্রুম একটা সময় প্রত্যন্ত এলাকা ছিল, সাব্রুম থেকে যে এটা যে চালু হচ্ছে মানে সাব্রুম মানুষ একদম খুশিতে আত্মহারা। আজকের এই উদ্বোধন এবং এতে করে কারা কারা উপস্থিত ছিলেন যদি একটু বলেন। আজকে এখানে যারা কারো উপস্থিত ছিল বলতে রেল আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সাব্রুমের বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। একেবারেই ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ আপনারা শুনলেন কার্যত যে বিষয়ে আমাদের প্রতিনিধি জানিয়েছে সুকান্ত দাস, এবং দীর্ঘদিন ধরে সাব্রুম মহকুমাবাসী সেই দাবি তুলছিল এবং আজকে সেই দাবি পূরণ হয়, রীতিমতো খুশি হয়েছে গোটা মহকুমাবাসী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।